বডি বিল্ডিং করে বডিতে বিভিন্ন শেপ তৈরি করা কতটুকু সঙ্গত, এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে গণ্য হবে কিনা? বছরের প্রথম দিনে কি দিনই প্রোগ্রাম করা যাবে? 31st নাইট না করে কেউ যদি উপলক্ষে আয়োজিত খাবার অনুষ্ঠান খাবার জন্য যায় তাহলে কি পাপ হবে? আতশবাজি ফুটিয়ে 31st নাইট উদযাপন করা হয়। এরাতে মাদক ও নারী ঘটিত নানা অনুচিত কাণ্ড হয়ে থাকে। আতশবাজির কারণে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। যারা এসব উদযাপন করে তাদের প্রতি আপনার বার্তা কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে আমরা চলে যাই। মিনার রশিদ আপনি লিখেছেন, বডি বিল্ডিং করে বডিতে বিভিন্ন শেপ তৈরি করা কতটুকু সঙ্গত, এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে গণ্য হবে কিনা? বডি বিল্ডিং করতে গিয়ে বডিতে বিভিন্ন শেপ তৈরি করা, বিশেষ করে মানুষের সামনে প্রদর্শন করার জন্য বা এটাকে তারকা খ্যাতি এর মাধ্যমে তারকা খ্যাতির জন্য ইত্যাদি ইত্যাদি সমস্ত উদ্দেশ্য করে ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই সঙ্গত নয়। কারণ প্রথমত ইমানদার তিনি এমন কাজ করবেন যে কাজে আর্থসামাজিক উন্নতি এবং অগ্রগতি আছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, অথবা পরলৌকিক কোনো উপকারিতা আছে। হ্যাঁ, এটি তো বলাই বাহুল্য যে একজন ইমানদার তিনি শক্তিশালী হবেন, তিনি যথেষ্ট সুঠাম থাকার চেষ্টা করবেন, সুস্থ সবল থাকার চেষ্টা করবেন। কারণ আমরা জানি হাদিসে আসছে আল মুমিনুল কবিয়্যু আহবিল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহ তাআলার কাছে সবল ইমানদার বেশি প্রিয়। এখানে দুর্বল এবং সবল বলতে ইমানি দুর্বলতা, আমলি দুর্বলতার কথা বলা হয়েছে নাকি শারীরিক, সেটা নিয়ে ভিন্ন মত আছে স্কলারদের মধ্য থেকে। স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন এটা শারীরিক শক্তিশালী দুর্বলতার কথা বলা হয়েছে, তার মানে ইচ্ছাকৃতভাবে কেউ যেন নিজেকে দুর্বলতার দিকে ঠেলে না দেয়। হ্যাঁ, তিনি স্বয়ংক্রিয়ভাবে বা তার ইচ্ছার বাইরে দুর্বলতার দিকে ঠেলে যাচ্ছেন, সেটা তো দোষণীয় নয়। একজন ইমানদার তিনি সুস্থ সবল থাকার চেষ্টা করবেন, ইবাদতবন্দি করতে হবে তাকে সেই জায়গা থেকে অন্যান্য প্রয়োজনে, কিন্তু এর মানে এই নয় যে তিনি এই কাজ করতে গিয়ে তার জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করবেন এবং এটাই তার জীবনের ধ্যান জ্ঞান হবে এবং এটা তার পেশা হবে, নেশা হবে। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কখনো কখনো এটি অর্থবহ কোনো কাজ নয়, অনর্থক কাজ। এটাকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা, এটাকে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে এর মাধ্যমে নিজের ক্যারিয়ারকে গড়ে তোলা, এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো ক্যারিয়ার নয়। বিধায় এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে সঙ্গত নয়। হ্যাঁ, আপনি ব্যায়াম করবেন, আপনি সুস্থ থাকার চেষ্টা করবেন, সেটা দোষের কিছু নয়। এমডি শাওন ইসলাম মুন্না লিখেছেন, বছরের প্রথম দিনে কি দিনই প্রোগ্রাম করা যাবে? যে কোনো আপনার কর্মকাণ্ড অন্য যে 10 দিনে যেভাবে করতেন বছরের প্রথম দিনও সেটিকে স্বাভাবিকভাবে করবেন। এই দিনটাকে বিশেষ দিন মনে করে কোনো কিছু করা যাবে যাবে না এরকম কোনো বিধিনিষেধ ইসলাম আরোপ করেনি। এগুলা বেশিরভাগই বিভিন্ন মুশরিকদের ধর্মবিশ্বাস থেকে এসেছে। পারভেজ টপি আপনি লিখেছেন, 31st নাইট না করে কেউ যদি উপলক্ষে আয়োজিত খাবার অনুষ্ঠান খাবার জন্য যায় তাহলে কি পাপ হবে? 31st নাইট বা বছরের প্রথম দিবসের প্রথম মুহূর্তটাকে আনন্দ উদযাপন করে বরণ করা, এটাকে পুজো এবং আপনার উপাসনার মতো করে কাটানো, এটার মাধ্যমে সারা বছর ভালো থাকা যাবে সেই বিশ্বাস ধারণ করা লালন করা, এটি আমরা শুরুতে বলেছি যে এটি অগ্নিপূজকদের কাজ, মুশরিকদের কাজ। আপনি এই মুহূর্তটাকে কেন্দ্র করে যাই করেন না কেন উৎসবমূলক, সেটা খাবার আয়োজন বলুন, কোনো আনন্দমূলক কিছু বলুন, সেটা অবশ্যই তাদের অনুসরণ হয়। বিধায় এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আমাদের এটা ইমানের প্রশ্ন, এটা তাওহীদের প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফরহাদ আলম আপনি লিখেছেন, আতশবাজি ফুটিয়ে 31st নাইট উদযাপন করা হয়। এরাতে মাদক ও নারী ঘটিত নানা অনুচিত কাণ্ড হয়ে থাকে। আতশবাজির কারণে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। যারা এসব উদযাপন করে তাদের প্রতি আপনার বার্তা কি? ভাই ফরহাদ, প্রতি বছরই আমরা এই কথাগুলো বলার চেষ্টা করি। বছরের নতুন দিনকে বিশেষভাবে উদযাপন করা, উৎসব করা, আনন্দ এবং হৈহুল্লোড় করে সেটাকে বরণ করা এবং বিশেষভাবে এ ধরনের উদযাপনের মাধ্যমে সেই দিবসকে একরকমের পুজো কিংবা আপনার উপাসনা করা, এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্যাগান বা প্রকৃতি পূজারীদের কাজ। এবং অগ্নিপূজকরা নাইরোজ বা নওরোজ নামে, নাইরোজ মানে নতুন দিন, রোজ মানে দিন, নাই মানে নতুন, সে নাইরোজ নামে বছরের প্রথম দিনটাকে নতুন দিন হিসাবে উদযাপন করত ইরানে এবং সেটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে। পরবর্তীতে গত কয়েক শতাব্দী ধরে খ্রিস্টানরা খ্রিস্টীয় বর্ষ, যে বর্ষের সাথে খ্রিস্টান ধর্মের বিশ্বাসের সম্পর্ক আছে, যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলি, সেই সনের প্রথম দিনটাকেও তারা উদযাপন করা শুরু করেছে প্যাগান এবং প্রকৃতি পূজারীদের অনুসারে। তো তাদের অনুসরণ করে খ্রিস্টানরা যে কাজটি শুরু করেছে, দুঃখজনক বাস্তবতা যে মুসলমানরা আমরা সেটাকে আমাদের গায়ে মাখাতে শুরু করেছি এবং সেটাকে আমরা উৎসবের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এবং গেল বছর যে ভয়াবহ একটা চিত্র আমরা ঢাকা শহরে দেখেছি, চট্টগ্রাম শহর বিভিন্ন শহরে একই কাণ্ড ঘটেছে, যে 31st নাইট উদযাপনের নামে নানা রকমের অনৈতিক কর্মকাণ্ড, নানা রকমের সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড আমাদের সমাজে এক শ্রেণীর মানুষকে আমরা করতে দেখেছি, বিশেষ করে এক শ্রেণীর তরুণ ভাইদেরকে। গত অনেক বছর আগে এই 31st নাইটে কিন্তু বাঁধন নামে একজন নারীর শ্লীলতাহানি, তার পরনের শাড়ি খুলে ফেলা এবং ঢাকা টিএসসিতে তাকে চরমভাবে হেনস্থা করার একটা ঘটনাও আমরা শুনেছি। এটা বহু বছর আগে। তো সেই ঘটনার পুনরাবৃত্তি নানাভাবে বিভিন্ন সময় প্রতি বছরই হয়ে থাকে। গত বছর 3টি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম ঘটনা হলো প্লাস্টিক কারখানা গড়ে তোলা একজন নারী
যিনি অনেক কষ্ট করে তার সকল সম্বল একত্র করে একটা কারখানা করে কিছু প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করেছেন, সেগুলো সাপ্লাই দিবেন। তিনি তার ছাদে রেখেছেন, সেখানে আতশবাজির 31st নাইটের আতশবাজির উন্মাদনার আগুন এসে সেগুলো সবগুলোকে মুহূর্তের ভিতরে ভস্ম করে দিল। কারণ প্লাস্টিক পড়তে খুব অল্প সময় লাগে, দ্রুততার সাথে সবগুলো পুরো শেষ হয়ে গেল। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে, রিপোর্ট হয়েছে, অথচ এখনো পর্যন্ত আমরা জানি না যে এটার সাথে যারা জড়িত, যে অপরাধীরা, তাদের বিচার আদৌ করা হয়েছে। সেই সাথে আমরা গত বছরের আরেকটি মর্মান্তিক ঘটনার কথা জানি যে আতশবাজির বিকট আওয়াজে একটি শিশু বাবা মার আদরের সন্তান অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা আদালত পর্যন্ত বিষয়টা গিয়েছে এবং এই ঘটনায়ও দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা রকমের রিপোর্ট এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরও কোনো বিচার হয়েছে আমরা জানি না। ঠিক একইভাবে গত বছর একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল যে অনেকগুলো পাখি তারা আতশবাজির যে উৎকট উৎসব 31st নাইটে হয়েছে, সেটির কারণে গোটা আকাশ যখন প্রকম্পিত হচ্ছে এবং আগুনের কালারে লাল হয়ে পুরো আকাশ রক্তিম হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে কোনো যুদ্ধ চলছে, যুদ্ধক্ষেত্র এরকম একটি জায়গা। তো এই বিকট আওয়াজে এবং আতশবাজি এবং ফানুসের কারণে পাখিগুলো দিক বিদিক ছুটোছুটি করছিল এবং বেশ তাদেরকে ভীত সন্ত্রস্ত এবং কঠিন একটি পরিস্থিতির মধ্যে তারা আছে সেটি দেখা যাচ্ছিল। তো এই ধরনের নানা রকমের বিষয়গুলো, আপত্তিকর এবং মর্মান্তিক ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে এই 31st নাইটকে কেন্দ্র করে। তাছাড়া এই রাতকে উদযাপনের জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে নর্তকী এনে ঢাকা শহর, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন হোটেলগুলোতে নানান আমোদ প্রমোদের আয়োজন করা হয়, যখন দেশে বহু অভাবী মানুষ কষ্টে ধুঁকছে, দ্রব্যমূল্যের কষাঘাতে কষ্টে আছে, শীতের মধ্যে শীত বস্ত্র নেই শীত নিবারণ করার মতো। এই সময়টা তাদের সাথে তামাশা করা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে যেটি এদেশের মানুষের না ধর্মীয় কোনো সংস্কৃতি, না এদেশের মানুষের, এদেশের অঞ্চলের কোন ধরনের আঞ্চলিক সংস্কৃতির সাথে যার কোনো সম্পর্ক আছে। 31st নাইটের মতো একটি বিজাতীয় সংস্কৃতি, সেটিকে আমদানি করে দেশে সেটাকে এইভাবে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর কর্পোরেট ব্যবসায়ীরা তাদের স্বার্থের কারণে, তাদের সামান্য 2 পয়সা ইনকামের জন্য তারা আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছেন। আমাদের তরুণ বন্ধুদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। তাছাড়া নতুন বছরের আনন্দ যদি আমাদের, নতুন বছরের আগমন যদি আমাদের আনন্দের কারণ হয়, তাহলে যে সময়টাতে আমরা নতুন বছরকে সেলিব্রেট করছি ঠিক তার কয়েক মুহূর্ত আগেই তো একটি বছর শেষ হয়ে গেল। যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায়টাও তো বেদনা এবং কান্নার কারণ হওয়ার কথা। আমরা নতুন বছরের আগমনে যদি আনন্দ করতে হয়, তাহলে আমাদের এই বছরটি যেটি চলে গেল সেটির কারণে আমাদের কাঁদা উচিত, কারণ একটি সুযোগ আমাদের জীবন থেকে হাতছাড়া হলো এবং আমার জীবন থেকে একটি বছর খসে পড়লো। আমার অর্জন এর ঝুলিতে কি আছে না আছে সেই হিসেব আমাদের মেলানো দরকার। অতএব এই সমস্ত দৃষ্টিকোণ থেকে একজন বিবেকবান যুবক, একজন বিবেকবান মানুষ কখনো 31st নাইটকে সেলিব্রেট করতে পারেন না। অ্যাজ এ মুসলিম এটি করতে পারেন না, অ্যাজ এ বাঙালি তিনি এটা করতে পারেন না, অ্যাজ এ বাংলাদেশি তিনি এটা করতে পারেন না, সেই সাথে একজন ন্যূনতম সভ্য ভদ্র মানুষ হিসাবে এটি করতে পারেন না। কারণ রাত 12টা 1 মিনিটে আপনার বিকট আওয়াজে, আপনার আনন্দ উৎসবে আশপাশে মানুষের ঘুম হারাম করবে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করবে, নানান বিপদের কারণ হবে, আপনার ঈমান নষ্ট হওয়ার মতো বিষয় হবে। বিজাতীয় সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত হবেন আপনি হাদিসের আলোকে, এটি কখনো আমরা করতে পারি না। আসুন আমরা বর্জনের ডাক দেই এবং আমরা শুরু করি নিজেদের থেকে। একসময় ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, আর সমাজ অন্তত পরিবর্তন না হলেও আমি নিজেকে পরিবর্তন করি, আমার আশপাশটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।